রিসেন্টলি আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সার্চ ইঞ্জিনে দেখে থাকবেন যে বেশ কিছু আর্টিকেল পাবলিশ হয়েছে এবং সেগুলো বেশ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ফর্মে আসছে যে ওরাল হেলথ বা মুখের স্বাস্থ্যের সঙ্গে আমাদের কার্ডিয়াক হেলথের একটা ডিরেক্ট রিলেশনশিপ অলরেডি প্রায় এস্টাবলিশড। এটা কিন্তু সত্যি মানে স্টাডিগুলো অনেকদিন আগেই হয়েছে, কিন্তু যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া অত ছিল না, এগুলো আমাদের লিটারেচারেই সীমাবদ্ধ ছিল, আমরা ডাক্তাররাই বলতাম। কিন্তু পেশেন্টদের ব্যাপারটা বিশ্বাসযোগ্য করা একটা আমাদের জন্য বেশ দুরূহ কাজ ছিল। কারণ কোথায় মুখের স্বাস্থ্য, কোথায় দাঁত, কোথায় মাড়ি, আর কোথায় হার্ট, কিভাবে সেটা লিঙ্কড। একটু বলি আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। আসলে কি হয়, আমাদের ওরাল ক্যাভিটি বা মুখের মধ্যে প্রচুর ব্যাকটেরিয়া আছে। তো এদের মধ্যে যাদের মুখে ধরুন প্রিভিয়াসলি আমরা পায়োরিয়া বলতাম, এখন পেরিওডন্টাইটিস বা মাড়ি বা হাড়ের রোগ হয়, এদের ক্ষেত্রে ব্যাকটেরিয়াগুলো কিন্তু ভিতরে ইনভেট করে যায় এবং এই ব্যাকটেরিয়াগুলোর যেহেতু ডিরেক্টলি ইনভেট করেই, আর এর সঙ্গে এরা বিভিন্ন রকম টক্সিন রিলিজ করে। এই টক্সিনগুলো ব্লাড স্ট্রিমে যায় এবং যখন ব্লাড স্ট্রিমে যায় তখন আমাদের এই এই রক্তের মধ্যে বেশ কিছু ইনফ্লেমেটরি কম্পোনেন্ট আছে, সাইটোকাইন স্টর্ম শুনেছেন, সেরকম বিভিন্ন এই সাইটোকাইনগুলো কিন্তু এই ব্লাডের মধ্যেই থাকে, রক্তের মধ্যেই থাকে। এই ব্যাকটেরিয়াগুলোর এই প্রোডাক্টগুলো, এই টক্সিনগুলো যখন আমাদের সেলগুলোর ওপর এফেক্ট করে, সেটা ব্লাড স্ট্রিমে সবসময় ডিরেক্টলি না হলেও মাড়ির যে সমস্ত এপিথেলিয়াম আছে বা কানেক্টিভ টিস্যু আছে সেলগুলো বা কোষগুলোর মধ্যে এফেক্ট করে, তখন এই টক্সিনগুলো বা এই 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 ব্যাকটেরিয়াল প্রোডাক্টগুলো এই এফেক্টগুলো করার ফলে এই ইনফ্লেমেটরি সাইটোকাইন্স, বিভিন্ন রকম সাইটোকাইন্স, তাদের বিভিন্ন রকম নাম আছে, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 10, এইগুলো কিন্তু রক্তে বেড়ে যায় এবং এই রক্তগুলো রক্তে বেড়ে গেলে যেটা প্রবলেম সেটা হচ্ছে এইগুলো আমাদের যে হার্টের মধ্যে যে ভেসেলসগুলো থাকে সেই ভেসেলসের গায়ে প্লাক হিসাবে জমে যায়, তাতে অ্যাথেরোস্ক্লেরোসিস, যেটা আপনারা শুনে থাকবেন যে হার্ট অ্যাটাকের জন্য একটা অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাক দরকার হয় এবং হার্টের ভেসেলগুলো আস্তে আস্তে ন্যারো হতে শুরু করে। এই সমস্ত প্রোডাক্টগুলো জমে। আর ডায়াবেটিস সঙ্গে থাকলে তো কথাই নেই। এই এন গ্লাইকেশন এন প্রোডাক্টগুলো, এই মুখের ইনফেকশন, শরীরের যে কোনো ইনফেকশন থেকে হতে পারে কিন্তু মুখের ইনফেকশন থেকে খুব বেশি পরিমাণে হয় এবং সেজন্য কিন্তু এই ভেসেলগুলো ছোট হওয়াতে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা, মায়োকার্ডিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা বা হার্টে ব্লক হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেড়ে যায়। এই বিষয়ে এখন এভিডেন্স খুব স্ট্রং, আমরা জানি যে এটা হয়। অতএব এটা আপনাদের ভয় দেখানোর জন্য বলছি না, যেহেতু অলরেডি এটা প্রুভেন, সায়েন্টিফিক লিটারেচারে প্রুভেন এভিডেন্স আছে, আপনারা গুগলে দেখতে পারেন এবং এছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমে তো আপনারা দেখছেনই। এটা কিন্তু একদম 100% সত্যি, এই লিঙ্কটা কিন্তু আমরা প্রমাণ করতে পেরেছি। অতএব মনে রাখবেন, মুখের স্বাস্থ্য, মুখের স্বাস্থ্য বলতে আমি মিন করছি যে আপনার মুখে মাড়ির রোগ আছে কিনা, সেটা থাকলে কিন্তু আপনি যত সম্ভব তাড়াতাড়ি এটাকে ইগনোর করবেন না। ভাববেন না যে কি হবে, বড় জোর দাঁতটাই তো পড়ে যাবে, ব্যাপারটা কিন্তু আর সেখানে সীমাবদ্ধ নেই। শুধু দাঁত পড়ে গেলে নয় আপনি ফোকলা হয়ে থাকলেন, এতে তো আপনার জীবন মরণ সমস্যা নয়, কিন্তু হার্ট অ্যাটাক তো অবশ্যই জীবন মরণ সমস্যা। অতএব আপনার মুখে মনে রাখবেন, যদি দাঁতগুলো পড়ে যায় সেই স্টেজ পর্যন্ত যেতে যেতে যে পরিমাণ এই এই ইমিউনো ইনফ্লেমেটরি বার্ডেন বা এই ধরনের কেমিক্যাল তৈরি হবে, ব্লাড স্ট্রিমে যাবে, সেটা কিন্তু আপনার হৃৎপিণ্ডের জন্য বা হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এতে কিন্তু কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু অত্যন্ত অনেক গুণ বেড়ে যায়। অতএব মুখের স্বাস্থ্যের যত্ন নিন এবং মুখের স্বাস্থ্য, মুখে যদি আপনার ব্রাশ করতে গিয়ে সকালবেলা দেখেন যে রক্ত পড়ছে, মাড়ি মাঝে মাঝে ফুলছে, মুখে খারাপ দুর্গন্ধ হচ্ছে, কিছু কিছু দাঁত নড়ে গেছে, দাঁতে গর্ত হচ্ছে, সেখান থেকে ব্যথা হচ্ছে, আক্কেল দাঁতের প্রবলেম হচ্ছে, যেখান থেকে হয়তো মুখ ফুলে যাচ্ছে, বারবার অ্যাবসেস হচ্ছে, পুঁজ জমে যাচ্ছে, এরকম সিচুয়েশনটা কিন্তু শুধু মুখের অসুবিধা বা মুখের প্রবলেম বলে জিনিসটাকে অ্যাভয়েড করবেন না বা ইগনোর করবেন না। এইটা একটা আমাদের জন্য তো চিন্তার বিষয় বটেই, যদিও মুখের সঙ্গে এখন মুখের ইনফেকশনের সঙ্গে অনেকগুলো অর্গানের আজকাল ইনফেকশন বা অন্য ধরনের অসুখ সম্পর্কেও বিভিন্ন রকম সায়েন্টিফিক আর্টিকেল আমরা পাচ্ছি, সেটা নিয়ে পরে কোনো একদিন ডিসকাস করবো। আজকে শুধু আমাদের আলোচনাটা হার্টের সমস্যা নিয়ে সীমাবদ্ধ রাখলাম, কিন্তু যেটা বলার এই ভিডিওটাতে যে মুখের স্বাস্থ্য কিন্তু আপনার হার্টের স্বাস্থ্যকে একদম ডিরেক্টলি এফেক্ট করে, এটা কিন্তু প্রুভেন এবং এটা এটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা করার সময় সত্যি সত্যি এসে গেছে। আমাদেরও তো চিন্তা
চিন্তা ভাবনা করার সময় এসে গেছে। এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে এবং এই ওরাল কার্ডিওভাস্কুলার লিঙ্ক এই সংক্রান্ত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। অবশ্যই আমি এবং আমার ওডন্টোরা টিম এবং এই চ্যানেল কর্তৃপক্ষ তার উত্তর দেবেন। এবং আপনারা যদি মনে করেন যে এইরকম কোনো অসুবিধা আছে, আপনারা মনে করেন যে আমাদের ইনস্টিটিউট ওডন্টোরাতে এসে আপনারা দেখাতে চান, সেটাও করতে পারেন। অতএব যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর কমেন্টও করতে পারেন। অবশ্যই আমরা চেষ্টা করব যে আপনার যদি এই সংক্রান্ত আরও কোনো রকম প্রশ্ন থাকে আমরা তার উত্তর দেবো। পরবর্তীকালে কোনো একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য বাই বাই।